নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। আপনারা প্রত্যেকেই জানেন যে উড়িষ্যা রাজ্যে এবং অন্যান্য রাজ্যে তো আমরা দেখেছি যে বিশেষ করে আমাদের বাঙালিদের উপরে কিন্তু বিশাল অত্যাচার করা হয়। এখন বর্তমান উড়িষ্যা রাজ্যতে পশ্চিমবাংলার মানুষ দেখলে পরে তাদেরকে প্রথমেই বলা হচ্ছে, দেখি আগে তোর ভোটার কার্ড, তোর আধার কার্ড, তোর প্যান কার্ড, তোর জন্ম সার্টিফিকেট, তোর স্কুলের সার্টিফিকেট, তোর বাড়ি কোথায়, তুই কোন ধর্ম পালন করিস, কত সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিস, টোটাল ডিটেলসটা কিন্তু তাদেরকে দিতে হবে। কিন্তু যারা এই ধরনের ভেরিফিকেশন করছে তারা কিন্তু সাধারণ জনগণ। আমি মনে করি যে যদি কোনো একজনের প্রতি কোনো মানুষের সন্দেহ হয়, সে কিন্তু তার অধিকার আছে, সে পুলিশ প্রশাসনের কাছে তাকে নিয়ে যাওয়া এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে ভেরিফিকেশন করাতে আইডেন্টিফিকেশন করে। কিন্তু একজন আমজনতা কখনোর জন্য একজন জনগণের আইডেন্টিফিকেশন কখনো করতে পারে না। আপনারা জানেন যে এত ভিডিও ভাইরাল হয়েছে উড়িষ্যা রাজ্যতে, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার থেকে কিছু মানুষ ওখানে গেছে হকারি করতে, যারা ওই প্লাস্টিকের ঝুড়ি, গামলা, আপনার মগ, বালতি এবং কম্বল, কাপড় চুপড়, মানে বাচ্চাদের ড্রেস, এইগুলো যারা বিক্রি করে, মানে খুবই গরিব অসহায় মানুষ, তবেই কিন্তু তারা নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যতে গেছে পেটের দায়িত্বে। আমি কথা বলতে চাই কয়েকটা কথা, যে উড়িষ্যা রাজ্যতে যেভাবে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাঙালিদের উপরে, এবং সেই সঙ্গে আমাদের বাংলার যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন মা মমতাকে নিয়ে এত কুরুচিকর মন্তব্য করছে, গালাগালি দিয়ে এবং আমাদের মা মমতার পোস্টার আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ঝাঁটা এবং চটি দিয়ে এমনভাবে অসম্মান করছে, এটা কিন্তু বাঙালি জাতি হয়ে আমরা বাঙালি কখনো মেনে নেব না। আমাদের বাংলার মাটিতেও কিন্তু অনেক রাজ্যের কিন্তু মানুষ আছে যারা এখানে এসে কাজ করে, তাদের পরিবারের কিন্তু পেট চলছে। কই আমরা তো কখনো যেন কোনো মানুষ, আমরা কোনো পরিবারের পেছনে তো আমরা এইভাবে লাগি না, বা কোনো মানুষকে আমরা বলি না যে ভাই তোর বাড়ি কোথায়, তোর কি নাম, তুই কবে বাংলাদেশ থেকে এসেছিস, তোর বাইরোটা দেখি, তোর কি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জন্ম সার্টিফিকেট, এইসব আমাদের দেখাতে হবে, আমরা কিন্তু এগুলো দেখি না। তো আমি উড়িষ্যা রাজ্যের উড়িয়ার বাচ্চাদেরকে বলতে চাই, হ্যাঁ শুনে নে উড়িয়ার বাচ্চারা, তোরা বাঙালির উপরে যেভাবে অত্যাচার করছিস, আমাদের বাংলার মা মমতাকে যেভাবে অপমান করছিস, তোদের উড়িয়ারা যে বাংলার মাটিতে কাজ করে খায় কলকাতাতে, তাদের পেছনে যদি বাঙালিরা লাগে উড়িয়াতে যাওয়ার জন্য উড়িষ্যার ট্রেন ধরতে পারবে তো? কিন্তু না, আমাদের বাংলার মানুষরা এই ধরনের ব্যবহার করে না। আমাদের বাংলার মানুষ একতা, ঐকতা, ভালোবাসা, মিলন বন্ধন সেইভাবে থাকতে চায়। কিন্তু উড়িয়াদেরকে বলতে চাই, উড়িয়ার বাচ্চাদেরকে, আমার মা মমতাকে গালাগালি দিলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, আমরা কিন্তু মেনে নেব না। মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলার থেকে যেসব গরিব মানুষ পেটের দায়ে কাজ করতে গেছে, তাদেরকে যেভাবে অমানবিকভাবে তাদের অত্যাচার করা হচ্ছে, তাদের গালাগালি দেওয়া হচ্ছে, বাঙালিরা যদি একবার খেপে যায় না, উড়িয়ার বাচ্চাদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। কিন্তু গণতান্ত্রিকভাবে আমরা কিন্তু মাঠ দাঙ্গা করবো না, আমরা গণতান্ত্রিকভাবে ঘরে ঢুকিয়ে দেবো। বিজেপি শাসিত রাজ্য মানে গুন্ডা রাজ্য, বিজেপি শাসিত রাজ্য মানে মানুষের উপর অত্যাচার, বিজেপি শাসিত রাজ্য মানে হিন্দু মুসলিম বিভাজন করা, বিজেপি শাসিত রাজ্য মানে মানুষকে অমানবিকভাবে তাদের সঙ্গে ব্যবহার করা। তাই একটা কথাই বলবো, যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, কথা বলেছেন, যোগাযোগ করেছেন, যে আমাদের বাংলার থেকে যারা গেছে তাদের উপরে এই ধরনের অত্যাচার কেন হচ্ছে, এবং তারা যাতে সুরক্ষিতভাবে বাংলাতে ফিরে আসতে পারে, তার জন্য কিন্তু আমাদের মা মমতা উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলেছেন যে আমাদেরকে সহযোগিতা করতে হবে, যাতে বাংলার আমার যে জনগণ আছে ওখানে তারা যেন বাড়িতে ঠিকভাবে পৌঁছে আসতে পারে। আর একটা কথা কি জানেন, যেসব বাঙালিরা আছে, বাঙালি, আমি হিন্দু মুসলিম বুঝি না, আমি বাঙালি বুঝি, বাংলা মেয়ে সন্তান বুঝি, তাদের দিনও